করেও মেরেছে, তাদের বিচারের হালত কি? ফাঁসি ফাঁসি আলী ফাঁসি। এই শোনেন, একটা ইমানদারের দাম কত, একটা ইমানদার মানুষের দাম কেমন, এটা আগে বুঝেন। একটা ইমানদার মানুষের দাম, সাধারণ মুমিনদের দাম, একটা আহলুস সুন্নাত ওয়াল জামার একটা আকীদা বলতেছি আমি এখন। সাধারণ গ্রামের কালিমাওয়ালা মুসলমান যারা আছে, এই সাধারণ মুসলমানদের দাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলে। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আগেই বলেন না, খবরটা দিয়ে লই। গ্রামের এই নামাজি বেনামাজি পর্দা বেপর্দা সাধারণ কালিমাওয়ালা মুসলমান আছে না, এই সাধারণ মুসলমানদের দাম আল্লাহর কাছে ওই যে যারা অপরাধ করে না ফিরিস্তা, সাধারণ ফিরিস্তাদের দলের চাইতে সাধারণ কালেমাওয়ালা ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হতে পারে সে নামাজ পড়ে না, কিন্তু তার ঈমান আছে, তার দাম আছে। এই কারণে ময়দানে মাহশরে আল্লাহর রাসূল শেষ ঈমানদারের জান্নাত কেমন হবে এটাও বলছেন। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা নেককার নাই, শুধুমাত্র কালেমা আছে, তাকেও আল্লাহ এক সময় জান্নাত থেকে বাইর করার লাগা আল্লাহ বাহানা করবেন। জাহান্নাম থেকে বের করে বাহানা করে যে জান্নাত আল্লাহ দান করবেন, সেই জান্নাতটাও হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাহলে একটা ইমানদারের দাম কত? সর্বকনিষ্ঠ একটা ইমানদারের দাম হলো তাকে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। তাহলে একটা আলেমের দাম কত, একটা হাফেজের দাম কত? তাহলে একটা হাফেজ আলেমকে শাপলা চত্বরে গুলি করে যদি কেউ মারে, তার কেমন বিচার হওয়া উচিত? বুবু হাসিনা মাঝে মাঝে মেসেজ পাঠায়, যে কোনো সময় ঢুকে যেতে পারি, আসতে পারি, আসেন আসেন আসেন, বিচার করা হবে। খালি বিচার হবে, জাতি বিচার করবে। মানুষের দাম নাই, মানুষের রক্তের দাম নাই, মুমিনের রক্তের দাম আছে, আলেমের রক্তের দাম আছে। বসো বসো, একটা মুমিনের মূল্য আছে, একটা মুমিনের তো অনেক দাম। মুমিনের যেহেতু দাম, ইনসান মুমিনের যেমন দাম, জিন মুমিনেরও দাম। ইনসান মুমিন যেমন জান্নাত পাবে, জিন মুমিনও ওইরকম, বলেন ওইরকম জিন মুমিনকে আল্লাহ জান্নাত দিবে। ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির ধান্দা হলো, একটা মুমিনকে মারছি, যদি ঠিকা যায়, যদি ঠিকা যায়। এই কারণে উনি বললেন, বিচারের জন্য আমি প্রস্তুত রয়েছি, বিচার কায়েম করা হোক। জিনদের বাদশাহ বুড়া যিনি